হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দাগি ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা একটু আগে মেকার্স ড্রপ করে দিয়েছে এবং ট্রেলারটা কিন্তু আমার পার্সোনালি দারুণ লেগেছে। প্রথম কথা, এই ট্রিটমেন্টটা কিন্তু অতটা কমার্শিয়াল নয়। এই ছবিটা ঈদের সময় মুক্তি পাচ্ছে, লোকের এক্সপেকটেশন রয়েছে, বাট ছবিটার ট্রিটমেন্ট কিন্তু ট্রেলার দেখে মনে হচ্ছে কমার্শিয়াল নয়। এই ছবিটার ট্রিটমেন্ট দেখে আমার একটা কানাডা ফিল্ম ছিল, যেটা বক্স অফিসে সফল হয়েছিল, বাট সেই লেভেলে মারাত্মক কমার্শিয়াল হিট হয়নি। সেটা হচ্ছে সপ্তাহ সাগর দাচে এল্লো, রক্ষী শেট্টির ছবি ছিল। সেখানেও একটা লোক সে একটা সাধারণ জীবনযাপন করতো, একটা ড্রাইভারের চাকরি করতো। সেখান থেকে সে জেলে যায়, জেল তাকে কীভাবে ট্রান্সফর্ম করে এবং বেরিয়ে আসার পরবর্তীতে সে কীভাবে নর্মাল লাইফের সাথে কোপ আপ করবে এবং নিজের প্রেমিকা তার লাইফে কীভাবে তার লাইফটাকে আর কি সুন্দর বানিয়ে দেবে, সেইগুলো নিয়ে আর কি ছবিটা ছিল। আপনারা না দেখে থাকলেন অবশ্যই দেখতে পারেন, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। তো সেই টাইপেরই এখানে একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। আমি ডেফিনেটলি ইন্সপায়ার্ড বা কপি কিছু বলছি না, আমি মানে ইন লাইন্স অফ সেম লাইন সেম থিম কাইন্ড অফ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আর কি ট্রেলারটা স্টার্ট হচ্ছে, আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি, একটা ভয়েস ওভার আসছে, সেখানে আমরা বুঝতে পারছি তার উপর কিছু কেস হয়েছিল, তার জন্য অনেক লোকে মারা গেছে এবং তাদের মায়েরা আর কি ওকে বাদদুয়া দিচ্ছে আর কি। তারপরে ও জেলে রয়েছে এবং জেল থেকে তারপর যখন বেরিয়ে এসছে, বাট বেরিয়ে আসার পরবর্তীতে ও ভেবেছিল যে সবাই ওকে ক্ষমা করে দেবে, কিন্তু একটা ডায়লগ ওখানে আসছে যে ও শাস্তি পেয়েছে কিন্তু এখনো সমাজের কাছে ওর হিসাবটা বাকি রয়েছে। এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওকে লোকে কেউ ট্রিট করছে না প্রপারলি, ওর বাবা, ওর বাড়ির লোকেরা, পাড়ার লোকেরা কেউ নর্মালি ট্রিট করছে না, সবাই আর কি এখনও ওকে আসামি হিসাবেই দেখছে। এবং তারপরে ও যখন ফেরত যাচ্ছে নিজের ভালোবাসার কাছে, যাকে ও একটা টাইমে ভালোবাসতো, তমা মির্জাকে, সেও মুভ অন করে গেছে লাইফে, সে বিয়ে করে নিয়েছে। এবং তারপরে প্রথমে সেটাও মানে মানে জিনিসটাকে ডাইজেস্ট করতে পারছে না, মানে ও একটা পুরো ওর আউটবাস্ট হচ্ছে আর কি মহিলাটার উপরে, ও রেগে যাচ্ছে। বাট গ্র্যাজুয়ালি ও আরও একটি মেয়ের সাথে প্রেমে পড়ছে। এই ব্যাপারটাও সপ্তাহ সাগর দাচে এল্লো সাইড বিতে ছিল আর কি। আর একটি নতুন মেয়ের সাথে ওর প্রেম হচ্ছে, সে হয়তো ওর ব্যাপারে জানে না, বাট তাকেও সত্যি কথাটা বলছে। আবার অন্যদিকে এই তমা মির্জার যে একটি মেয়ে হয়তো রয়েছে, তার সাথে ওর একটা বন্ডিং তৈরি হবে আর কি। এবং তারপরে ওই যে জেলে ছিল বা ওর পাস্ট, সেটা ওকে হন্ট করতে আসবে এবং সেখান থেকে আমরা দেখতে পারবো ওর পাস্ট থেকে যারা লোকেরা রয়েছে তারা চলে আসবে। তারা এবার এই বাচ্চা মেয়েটিকে ধরবার চেষ্টা করছে বা কিছু করছে, তার ক্ষতি করবার চেষ্টা করছে এবং আফরান নিশো তাদের রুখে দাঁড়াচ্ছে। এবং সেখানে আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা লাস্টে কিন্তু ক্লাইম্যাক্সে মারা যাবে, ঠিক আছে? কারণ এই ধরনের গল্পের মধ্যে এরকমই হয় যে ও নিজের প্রাক্তন প্রেমিকার মেয়েকে বাঁচিয়ে দিল, বাট নিজে মারা গেল। এরকম টাইপেরই একটা ক্লাইম্যাক্স মাইট বি হতে পারে, দেখা যাক সেটা কী হয়। আমার মনে হচ্ছে আর কি এরকম। এবং এখানে হয়তো এই যে যখন পাশ থেকেই লোকজন বা জেলের মধ্যে হয়তো ওর আলাপ হয়েছে বা কিছু হয়েছে, সেই লোকজন যখন ওর প্রেজেন্ট লাইফে আবার ফেরত আসছে, সেখানে হয়তো ওর হাতে আরেকটা মার্ডার হয়ে যাবে। দেখবেন ছাদ থেকে একজন কাউকে ঠেলেও ফেলে দিচ্ছে এবং তারপরে আমরা একটা ক্যারেক্টারকে বলতে শুনতে পাচ্ছি যে জানের বদলা জান, একা আসিস আর কি। তো তারাও আর কি ওর থেকে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক এই টাইপেরই আর কি প্লট হবে। বাট এখানে প্লটটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মোমেন্টসগুলো। এই যে ও সমাজের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, সমাজ ওকে ভালো চোখে দেখছে না, ওর যে একটা দুঃখ যন্ত্রণা, ও যে এতদিন ধরে ওয়েট করেছিল, সেগুলো যেভাবে আপনার নিশো ফুটিয়ে তুলেছে, ও যে মানে কাঁদছে, চিৎকার করছে বা তমা মির্জার বাড়ির সামনে গিয়ে চিৎকার করছে, সেই জায়গাগুলোতে পারফরমেন্সটা দেখবার মতো হয়েছে। আফরান নিশো ভাই ট্রেলার লেভেলেই এবারে উড়িয়ে দিয়েছে, দুর্দান্ত কাজ করেছে। মানে ট্রেলারটা মানে আপনি নিশোর উপর থেকে চোখ সরাতে পারবেন না, এত ভালো পারফরমেন্স দিয়েছে। এই ধরনের রিডেমশনের গল্প যখনই আসে, মাল্টিপল ইমোশন, লোকটা মানে জেল থেকে বেরিয়েছে, সে কি করবে বুঝতে পারছে না, এই যে দিক বিদিক জ্ঞান সুন্দর একটা ব্যাপার, সেটা তার মানে ফেসের মধ্যে সব সময় রয়েছে আর কি। এবং ধীরে ধীরে ওই বাচ্চা মেয়েটির সাথে বন্ডিংয়েও ধীরে ধীরে একটা মানে সোলেস খুঁজে পাচ্ছে আর কি। এবং আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে নতুন যে মেয়েটি যে ওর প্রেমে পড়ছে, যার সাথে ওর একটা বয়সের ডিফারেন্সও রয়েছে, তাকেও একটা টাইমে নিজের ব্যাপারে সত্যি কথাটা বলে দিচ্ছে একটা রেস্টুরেন্টে বসে। তো তারপরে ওদের হয়তো সম্পর্কটা এগোবে না, বা হয়তো ও ওই মেয়েটির মধ্যে নিজের প্রাক্তনকে দেখতে পায়, এরকম একটা ব্যাপার থাকতে পারে। লেটস সি কী হয়। আমার তো ইন্টারেস্টিং লাগছে, এটা খুব ড্রামা কেন্দ্রিক একটা কাজ হতে চলেছে এবং পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো লাগবে। তমা মির্জা এবং নিশোর মধ্যে যে সিনসগুলো রয়েছে সেটা প্রচণ্ড ম্যাচিওরলি ট্রিট করছে। মানে সুড়ঙ্গ থেকেও আমি বলবো, সুড়ঙ্গতে প্রেমটার মধ্যে কিন্তু অতটা ম্যাচুরিটি ছিল না, প্রেমটার মধ্যে একটা কোথাও কি একটা না মানে অন্য ওল্ড ওয়ার্ল্ড একটা চার্ম, একটা ইনোসেন্স টাইপের ছিল। এখানে কিন্তু জিনিসটাকে অনেক ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে। ওরা যখন এটা কোনো নদীর ধারে বা কোনো পুকুরের ধারে বসে নিশো তমা মির্জাকে ডায়লগ দিচ্ছে, সেই জায়গাগুলো যদি আপনার লাইন্সগুলোও শোনেন, সেগুলোর মধ্যেও প্রচুর ডেপথ আছে, ম্যাচুরিটি আছে। তো ওভারঅল ট্রেলারটা খুবই ভালো হয়েছে, লুক অ্যান্ড ফিলও খুব ভালো লাগছে, ড্রামাটা প্রচণ্ড ভালো হতে চলেছে। ইটস আ ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম আর কি। তার মধ্যে অ্যাকশন ডেফিনেটলি বিটস অ্যান্ড পিসেসে রয়েছে, রোম্যান্স থাকবে, বাট ইটস এ ড্রামা হেভি ফিল্ম। এবার জঙ্গলি যেরকম পুরোপুরি কমার্শিয়াল একটা ছবি, মানে টিজার দেখে বোঝা যাচ্ছে, আর বরবাদও আর কি পুরোপুরি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল একটা ছবি, সেখানে দাগি কিন্তু এগুলোর থেকে একটু হাটকে একটা ড্রামা বেস্ট ছবি। বাট ড্রামা বেস্ট ছবি দেখা যাক সেটাতে কতটা বিজনেস করতে পারে, কী করে। বাট আফরান নিশোর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হবে এবং আমার মনে হয় কোথাও শিয়াব শাহিন একটা খুব কমপ্লেক্স থিমকে আর কি ছবির মাধ্যমে ডিল করবার চেষ্টা করছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে খুব লেয়ার্ড আর কি ছবিটা হতে চলেছে। লেটস সি কী হয়। আর এছাড়া আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে
এরা মানে দাগির যারা টিম রয়েছে তারা একটা খুব সুন্দর প্রমোশনাল স্ট্র্যাটেজিও ইউজ করেছে। তা হচ্ছে যে আফরান নিশো আর কি একদম মানে জেলের আর কি কস্টিউম ইত্যাদি পরে তাকে পুলিশ তার বাড়ি থেকে আর কি অ্যারেস্ট করে নিয়ে মানে একদম ওরকম কয়েদিদের মতো জামাকাপড় পরিয়ে তাকে পুলিশ ভ্যানে বসিয়ে তারপরে নিয়ে গিয়ে তার পরবর্তীতে সেখানে তারা একটা প্রেস মিট টাইপের করেছে যেখানে প্রচুর মিডিয়ার লোকজন ছিল। তো ওই ইনোভেটিভ লেগেছে আর কি ব্যাপারটা, মানে বেশ ভালো। মানে প্রথমে আর কি লোকে মনে করছে যে ও হয়তো মানে ওকে অ্যারেস্ট করে জেনুইনলি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, সেরকমভাবেই জিনিসটাকে তৈরি করেছে ওরা। এবং সেখানে লোকে আর কি মোবাইলে ভিডিও ইত্যাদি করছে, তারপরে ওকে যখন ধরে নিয়ে গিয়ে ঢোকাচ্ছে আর কি, তো সেটা আর কি খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। দেখা যাক এটাতে আর কি এই প্রমোশনাল স্ট্র্যাটেজিতে আর কি কতটা দাগিয়ে এগোতে পারে। আমি বাকি মানে বরবাদের ক্ষেত্রে আমার মনে হয় যে জাস্ট প্রমোশনাল মেটেরিয়ালস ড্রপ করছে, আলাদা করে কোনো ইভেন্ট বা কিছু হচ্ছে না আর কি, মোস্ট প্রবাবলি হয়তো। আর জঙ্গলির ক্ষেত্রে আমি ঠিক জানি না কি হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে এবং প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কেমন লেগেছে। আমার যেন পার্সোনালি খুব ভালো লেগেছে, অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।